হচ্ছে সাপোর্ট এবং বসাবো। দেখুন প্রথমে আমরা চলে যাব কোথায়? প্রথমে আমরা চলে যাব আমাদের এই যে ইন্ডিকেটর সেকশনে। এখানে কিন্তু সমস্ত ইন্ডিকেটরের ভান্ডার এটা। এখানে কিন্তু অলরেডি সমস্ত ইন্ডিকেটর আছে। আমরা এখানে লিখব পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট। দেখুন অলরেডি এর মধ্যে আমরা ট্র্যাডিশনাল পাচ্ছি, ফিবোনাচি পাচ্ছি, ক্লাসিক পাচ্ছি। এই এত ধরনের কিন্তু আমাদের মানে আমাদের টাইপ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটাও আছে, এটাও আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, বাট আমি পার্সোনালি ফিবোনাচি এবং ট্র্যাডিশনাল এখানে আমরা আইডেন্টিফাই করতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে। এরপরে যেটা দেখি, এরপরে দেখুন ইউজ ডেইলি বেসড ভ্যালুস। তো এটা তো আমি এখানে প্রাইসে রাখলাম। এরপরে যেটা হচ্ছে আমি ঠিকই রাখলাম, যেটা দেখবো যে কোন প্রাইসে অলরেডি আছে। এরপরে হচ্ছে লেভেল পজিশন, কোন পজিশনে ট্রেড করব, যখন ইন্টারডে ট্রেড করব তো ওগুলো আমরা এই সাপোর্টকে যদি। নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা পিভট পয়েন্ট সম্বন্ধে কথা বলবো এবং এই সিরিজটা শুরু হচ্ছে আজ থেকে। অনেকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে পিভট পয়েন্ট সম্বন্ধে যদি কিছু ভিডিও করা যায়, সেই জন্য এই সিরিজটা আজ থেকে প্রত্যেক মঙ্গলবার পিভট পয়েন্টের উপরেই ভিডিও আসতে থাকবে এবং একদম পিভট পয়েন্টকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করবো এবং কিভাবে আমরা এই পিভট পয়েন্টকে সুইং ট্রেডিং, ইন্টারডে এবং পজিশনাল ট্রেডিং এ কাজে লাগাতে পারি। কোথায় আমরা এন্ট্রি করব, কোথায় আমরা স্টপ লস লাগাবো, কোথায় আমরা টার্গেট বুক করব, সে আমরা ইন্টারডে থেকে শুরু করে সুইং এবং পজিশনাল সবগুলোকে কিন্তু আমরা কভার করব এই সিরিজের আন্ডারে। তো আপনারা এই সিরিজটা টোটালি দেখুন এবং আপনার যদি প্রত্যেকে এই সিরিজটা টোটাল কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনারা পিভট পয়েন্ট সম্বন্ধে আর কোনো প্রশ্ন হয়তো থাকবে না। সেই জন্য এই সিরিজটাকে কমপ্লিট করতে হবে দেখাটা। প্রত্যেক মঙ্গলবার পিভট পয়েন্ট সম্বন্ধে একটা করে ভিডিও আপনারা কন্টিনিউ পেতে থাকবেন। তো আমরা প্রথমেই একদম বেসিক লেভেলে দেখবো যে পিভট পয়েন্ট কি এবং চার্টে কিভাবে এটাকে আমরা ড্র করবেন বা বসাবেন। সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক এবং স্টেপ বাই স্টেপ দেখা যাক যে কিভাবে আমরা চার্টে গিয়ে দেখবো এবং পিভট পয়েন্ট কি তার আগে একবার দেখে নিই। পিভট পয়েন্ট হচ্ছে একটা টেকনিক্যাল অ্যানালিসিসে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, যেটা আমাদেরকে প্রি-ডিফাইন্ড আগে থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করে দেয়। যেমন আমরা সাপোর্ট ড্র করি, ধরুন কোনো একটা লেভেলকে যদি আমরা সাপোর্ট ড্র করি, আমাদের নিজেদেরকে হাতে করে ড্র করতে হয়, বা রেজিস্ট্যান্স যদি আমাদের হয় সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স গুলোকে ড্র করতে হয়। যেগুলো সুইং হাই আছে সেই হাই গুলোকে কানেক্ট করে আমরা রেজিস্ট্যান্স ড্র করি, সুইং লো গুলোকে কানেক্ট করে আমরা আমাদের যে সাপোর্ট গুলোকে ড্র করি। এইভাবে যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা নিজেরা হাতে ড্র করি, বাট আমরা যদি পিভট পয়েন্ট যেটা ইন্ডিকেটর যদি আমরা লাগিয়ে দিই খুব সিম্পলি, আমরা সেটাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা দেখতে পারি যে একটা সাপোর্ট যদি ব্রেক করে তো নেক্সট সাপোর্ট কোথায় আসতে পারে, নেক্সট যদি সাপোর্ট ব্রেক করে তো আর নেক্সট সাপোর্ট কোথায় আসতে পারে, বা যেভাবে যদি রেজিস্ট্যান্স একটা ব্রেক করে সেটা নেক্সট রেজিস্ট্যান্স কোথায় আসতে পারে, সেটা কিন্তু আগে থেকেই আমরা চার্টে দেখতে পাবো এবং খুব অ্যাকুরেটলি অনেক ক্ষেত্রে এটা কাজও করে। এবং যেহেতু এটা আগে থেকে আমাদেরকে ট্রেন্ডকে ইঙ্গিত করে, সেই জন্য এটা একটা লিডিং ইন্ডিকেটর। দেখুন, লিডিং ইন্ডিকেটর এবং ল্যাগিং ইন্ডিকেটর ২ ধরনের ইন্ডিকেটর হয়। ল্যাগিং ইন্ডিকেটর মানে প্রাইসের পিছন যায়। আর লিডিং ইন্ডিকেটর মানে প্রাইসের সঙ্গে যায়। যেমন আছে RSI, স্টকাস্টিক্স, যেগুলো মোমেন্টাম ইন্ডিকেটর, সেগুলো হচ্ছে লিডিং ইন্ডিকেটর। ঠিক সেই মতন পিভট পয়েন্টও কিন্তু লিডিং ইন্ডিকেটর। তার কারণ কি? কারণ লিডিং ইন্ডিকেটর আপনাকে মার্কেটে ট্রেন্ডের আগে, ট্রেন্ড চেঞ্জ হবার আগে বা ট্রেন্ডের কি জায়গা থেকে চেঞ্জ হতে পারে সেই সিগন্যালটা কিন্তু আপনার প্রাইসের সঙ্গে দেয়। সেই জন্য এটাকে লিডিং ইন্ডিকেটর বলা হয়। ওকে, ট্রেডিং চার্টে একটা নির্দিষ্ট লেভেলে যার উপর ভিত্তি করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে নির্ধারণ করা, সেটা তো আমি অলরেডি আগেই বললাম যে পিভট পয়েন্টের মেন কাজ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ডিফাইন করা। যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মানে প্রপারলি না ড্র করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু পিভট পয়েন্টকে ইউজ করতে পারি আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করবার ক্ষেত্রে। তো চলুন আমরা দেখি চার্টে গিয়ে কিভাবে আমরা এটাকে দেখবো এবং চার্টে গিয়ে কিভাবে আমরা এটাকে বসাবো। ওকে, অলরেডি আমরা চার্টে চলে এসেছি এবং চার্টে এসে দেখছি যে আমরা কিভাবে পিভট পয়েন্টকে চার্টে বসাবো। দেখুন প্রথমে আমরা চলে যাব কোথায়? প্রথমে আমরা চলে যাব আমাদের এই যে ইন্ডিকেটর সেকশনে। এখানে কিন্তু সমস্ত ইন্ডিকেটরের ভান্ডার এটা। এখানে কিন্তু অলরেডি সমস্ত ইন্ডিকেটর আছে। আমরা এখানে লিখবো পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট। দেখুন অলরেডি আমার ফেভারিট করা আছে, আর যদি না ফেভারিট করা থাকতো তাহলে দুজন আমি আবার ডিলিট করে এটাকে করছি। দেখুন এখানে আমি আবার লিখছি পিভট পয়েন্ট। পিভট ছিল বলে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। দেখুন পিভট লিখতে দেখুন অলরেডি এখানে কথা পিভট পয়েন্ট হাই লো, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, এই সমস্ত কিছু চলে আসছে। তো আমরা কি করব? আমরা এই পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অলরেডি
আমাদের স্ক্রিনে অলরেডি চলে এসেছে পিভট পয়েন্ট। দেখুন এটা আমাদের যেটা আমি অলরেডি আমার টোটালি কাস্টমাইজ করা ছিল বলে এটা এখন দেখাচ্ছে। তো আমি কি করব, এইটার ওখানে ওপরে যাব, সেটিংসে যাব, গিয়ে একদম রিসেট সেটিং করলে টোটালি আমাদের বেসিক যেটা ছিল একদম চলে আসবে। বেসিক কাস্টমাইজটা আমরা পরে করব, কিভাবে কাস্টমাইজ হবে সেটা আমরা অলরেডি করব। ওকে, এরপর আমরা কি করব, একটা একটা করে দেখবার চেষ্টা করব যে সেটিংসে গিয়ে কি কি এখানে আছে, পয়েন্ট আছে। দেখুন প্রথমেই আমরা ইনপুটে দেখতে পাচ্ছি টাইপ। দেখুন টাইপে কিন্তু আমরা ট্র্যাডিশনাল পাচ্ছি, ফিবোনাচি পাচ্ছি, ক্লাসিক পাচ্ছি, এই এত এত ধরনের কিন্তু আমাদের মানে আমাদের টাইপ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, ট্র্যাডিশনাল এবং ফিবোনাচিতেই ইউজ করি। প্লাস এখানে ক্যামারিলা এটাও আছে, এটাও আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, বাট আমি পার্সোনালি ফিবোনাচি এবং ট্র্যাডিশনালটাই বেশি ইউজ করি। তো এটা আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা সেটাকে ইউজ করতে পারেন। তারপরে আছে দেখুন পিভট টাইম ফ্রেম। পিভট টাইম ফ্রেমে দেখুন এখানে অটো, ডেইলি, মানে অটো যদি করেন সেখানে সমস্তটাই চলে আসবে, ডেইলি, উইকলি, মান্থলি, আমাদের সমস্ত টাইম ফ্রেমে কিন্তু সেটা আমরা পিভট পয়েন্টগুলোকে মেজার করতে পারি এবং সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে। এরপরে যেটা দেখছি যে নাম্বার অফ পিভট ব্যাক, এই 15টা দেওয়া আছে। তো আপনার কথা এটা এটা দেওয়ার অর্থ এটা যে আপনি যখন ব্যাক টেস্ট করবেন যে পিছনের দিকে গিয়ে পিভট পয়েন্টকে, তো সেক্ষেত্রে কতগুলো পিভট পয়েন্ট আপনি দেখতে চান, কারণ প্রত্যেক দিন কিন্তু পিভট পয়েন্ট চেঞ্জ হতে থাকে। সেই জন্য আমরা এখানে একটা করি, তো আমরা দেখুন একটা করে ওকে মারলে দেখুন আমার কাছে একটা পিভট পয়েন্ট তৈরি হয়ে আসবে, একটা পিভট পয়েন্ট তৈরি হয়ে আসবে। এরপর যদি আমরা এখানে দুটো করি বা তিনটে করি, তিনটে করলে কিন্তু এখানে তিনটে হয়ে আসবে, দেখুন তিনটে অলরেডি হয়ে গেল। তো এইভাবে আমাদের চেঞ্জ করতে হতে পারে বা সেই জায়গাটা। তো আমি একটাই রাখবো সুবিধার জন্য, প্র্যাকটিসের জন্য, এবং আপনারা আপনাদের অনুযায়ী আপনারা কিন্তু সেটা করবেন। এরপরে দেখুন ইউজ ডেইলি বেসড ভ্যালুস। তো এটা আমরা টিকই রাখবো, এখানে কোনো আমরা কিছু করবো না। শো লেভেল, লেভেলটা কি শো করা যাবে এই লেভেলগুলোকে, সেটা আমরা রাখবো। শো প্রাইস, আপনি কি প্রাইসটাকে শো করতে চাইছেন, এর পাশে দেখুন যখন আমরা শো প্রাইসে টিক মারছি দেখুন প্রাইসগুলো অলরেডি দেখাচ্ছে। রেজিস্ট্যান্স 5 কতগুলো কত টাকায় আছে, রেজিস্ট্যান্স 4 কত টাকায় আছে, রেজিস্ট্যান্স 3 কত টাকায় আছে, বা সাপোর্ট 1 সাপোর্ট 2 কতগুলো কোন কোন প্রাইস আছে সেটা কিন্তু অলরেডি আমাদের এখানে দেখাচ্ছে। পিভট পয়েন্ট কোন প্রাইসে আছে সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা সেই শো প্রাইসও করতে পারি যেটা সুবিধার জন্য। আর যদি মনে হয় যে না আমরা শো প্রাইস করবো না, সেক্ষেত্রে আমরা শো প্রাইস নাও করতে পারি। তো আমি এখানে শো প্রাইসই রাখলাম। এরপরে যেটা হচ্ছে আমি ঠিকই রাখলাম, যেটা দেখবো যে কোন প্রাইসে অলরেডি আছে। এরপরে হচ্ছে লেভেল পজিশন, কোন পজিশনে অলরেডি আছে, লেফট না রাইট। আমরা যদি লেফটে যদি থাকে নিচের পাশের দিকে থাকবে, এর পাশে রাইট যদি করে আমরা দেখুন এই পাশে চলে আসবো। তো আমি রাইট করে রাখলাম আমাদের সুবিধার জন্য, কারণ যখন আমরা ট্রেড করবো, যখন ইন্টারনেট ট্রেড করবো, সেক্ষেত্রে আমাদের রাইটের দিকে থাকলে অনেকটা বেটার আমরা অপশন দেখতে পাবো, বাঁ দিকে থাকলে আমাদের একটা ক্যাওসনেস থাকতে পারে সেই জায়গার জন্য। এবং এরপরে দেখুন লেভেলগুলো যদি আমরা একটু ঠিক করতে যাই, সেক্ষেত্রে আমরা একের জায়গায় 2 করে দিলাম। দেখুন করে দিলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার এখানে আপনার একটু ঠিক হয়ে গেল, মোটা হয়ে গেল লেভেলগুলো। ওকে, লেভেলগুলো একটু মোটা হয়ে গেল। এরপরে দেখুন এখানে আছে কি মানে পিভট লেভেলটা আছে, সাপোর্ট 1 সাপোর্ট 2 সাপোর্ট 3 পরপর করে আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স 1 থেকে 5 পর্যন্ত পরপর আছে। আমরা রেজিস্ট্যান্স 3 বা সাপোর্ট 3 পর্যন্ত আমরা আমাদের এখানে রাখবো। বাদবাকি যদি আমি রেজিস্ট্যান্স 4 বা সাপোর্ট 4 পর্যন্ত রাখতে পারি, তো চলুন আমি 4 পর্যন্ত রাখি। এবং এখানে আমাদের একটু কালার চেঞ্জ করবো। দেখুন প্রথমে আমরা কি করলাম, পিভট পয়েন্টের কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এরপর আমরা কি করলাম, সাপোর্ট গুলোকে আমরা কি করলাম একটু গ্রিন করে দিলাম, আর রেজিস্ট্যান্স গুলোকে আমরা একটু রেড করে দিলাম, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এবং ক্লিয়ারলি একটা একই কালার চোখগুলো আমাদের হাতে যেতে পারে, বা আমাদের অন্য কিছু দেখার সম্ভাবনা থাকতে পারে, ভুল প্রাইস আমরা করতে পারি, রিড করতে পারি, সেই জন্য কালারগুলো আমরা চেঞ্জ করে দিলাম। কালারগুলো চেঞ্জ করে আমরা এখানে কি করলাম, সেভ অ্যাজ ডিফল্ট করলাম। সেভ অ্যাজ ডিফল্ট করলে যখনই আপনি এটা বারবার ধরে খুলবেন তখনই কিন্তু সেম জিনিসটা আপনাকে দেখাবে। ওকে, এবার কি করলাম দেখুন অলরেডি কিন্তু আমাদের এখানে অলরেডি পিভট আমাদের রেডি হয়ে গেছে, পুরো একদম পরিষ্কার করে আমাদের ঝকঝক করে ব্যাপারটা দেখা যাচ্ছে যে কিভাবে আমরা পিভটকে দেখতে পাচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের পিভট লেভেল, এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, রেজিস্ট্যান্স 4, এটা সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4। তো প্রাইস যদি এই লেভেলকে ব্রেক করে, মানে এই সাপোর্টকে যদি ব্রেক করে এখানে সাপোর্ট নিতে পারে, এই সাপোর্টকে ব্রেক করলে এখানে সাপোর্ট নিতে পারে, এইটা ব্রেক করলে এখানে সাপোর্ট নিতে পারে। ঠিক সেইভাবে এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে এখানে রেজিস্ট্যান্স নিতে পারে, যখন রেজিস্ট্যান্স নিচের দিকে নেমেছিল, আবার রেজিস্ট্যান্সকে ব্রেক করলে এখানে রেজিস্ট্যান্স নিতে পারে। তো এটা এইভাবেই কিন্তু আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইভাবে ড্র করে দেয় পিভট পয়েন্ট। এবার আমরা দেখবো একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করবো। দেখুন 1 মিনিট যখন আমরা করছি, 1 মিনিটে দেখুন আমাদের এই জায়গাটা চেঞ্জ দেখবেন, এই জায়গাটা লক্ষ্য রাখবেন, পিভট লেভেলটাকে লক্ষ্য রাখবেন। আমরা যখন পরপর টাইম ফ্রেম গুলোকে আমরা চেঞ্জ করবো, 1 মিনিট থেকে শুরু করলাম,
দেখুন 1 মিনিটে তখন 265 টাকা 95 পয়সা, 3 মিনিটে কত 265 টাকা 95 পয়সা, 5 মিনিট যখন আমি টাইম ফ্রেম করলাম তখনও কিন্তু 265 টাকা 95 পয়সা, 15 মিনিটে যখন গেলাম তখনও কিন্তু 265 টাকা 95 পয়সা কিন্তু আমাদের পিভট পয়েন্টকে দেখা যায়। দেখুন এই লেভেলটা। ওকে, এবারে যখন আমরা 30 মিনিটে গেলাম, দেখুন এখানে কিন্তু পিভট পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। 265 টাকা ছিল, এখানে কত টাকা হলো 267 টাকা 15 পয়সা। 15 মিনিট থেকে যখন আমরা দেখতে পাচ্ছি, 15 মিনিট থেকে যখন আমরা উপরের দিকে উঠবো, 45 মিনিট দেখুন তখনও সেম থাকছে। 1 ঘন্টা দেখুন তখনও কিন্তু পিভট পয়েন্ট আমাদের সেম থাকছে 267 টাকা 15 পয়সা। 2 ঘন্টা দেখুন তখনও কিন্তু অলরেডি আছে। 4 ঘন্টা দেখুন তখনও কিন্তু 267 টাকা 15 পয়সা আমাদের কিন্তু পিভট পয়েন্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে 15 মিনিটের আগে পর্যন্ত পিভট পয়েন্ট এক আলাদা, 30 মিনিট থেকে 15 মিনিটের পর থেকে যেই টাইম ফ্রেমগুলো আছে একদম ডে টাইম ফ্রেমের আগে পর্যন্ত কিন্তু পিভট পয়েন্ট একটা একই পিভট পয়েন্ট থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো এই তৈরি হয়। ওকে, এরপর যদি আমরা যাই ডেলি টাইম ফ্রেমে, দেখুন এখানে কিন্তু পিভট পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু পিভট পয়েন্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে 257 টাকা 70 পয়সা। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, দেখুন সেখানেও কিন্তু পিভট পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে 195 টাকা, এবং মান্থলিতে দেখুন 195 টাকা 10 পয়সা। তার মানে ডেলি টাইম ফ্রেম আলাদা, উইকলি মান্থলি এক। 15 মিনিটের পর থেকে যে টাইম পিরিয়ড গুলো আছে সেইগুলো ডেলি টাইম ফ্রেমের আগে পর্যন্ত সেগুলো পিভট পয়েন্ট এক, আর 1 থেকে 15 মিনিটের পর্যন্ত পিভট পয়েন্ট এক। কেন হয়? যখন আমরা ক্যালকুলেশন সেকশনে যাব, যখন ক্যালকুলেট করবো, আমরা দেখবো যে কিভাবে ক্যালকুলেট হচ্ছে। সেক্ষেত্রে এই 1 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত যখন হচ্ছে, এটা আমরা যখন দেখবো তখন দেখবো ওর ক্যালকুলেশনটা বিগত দিনের হাই লো ক্লোজের উপরে তৈরি হচ্ছে। ওকে, বিগত দিনের ক্যান্ডেলের উপরে তৈরি হচ্ছে। যখন 30 মিনিট মানে 15 মিনিটের পর থেকে যখন আমরা পিভট পয়েন্ট ক্যালকুলেট করা হয়, তখন সেটা আগামী সপ্তাহের ডেটাকে নিয়ে তৈরি করা হচ্ছে। যখন ডেলিতে করা হয়, তখন আগামী মাসের মানে বিগত মাসে, আগামী না বিগত মাসের ডেটাকে নিয়ে করা হয়। যখন উইকলি এবং মান্থলি বিগত বছরের ডেটাকে নিয়ে তৈরি করা হয় পিভট পয়েন্ট। সেই জন্য এই পিভট পয়েন্টগুলো এই টাইম ফ্রেম অনুযায়ী চেঞ্জ হতে থাকে। 15 মিনিট পর্যন্ত এক পিভট পয়েন্ট থাকে, 30 মিনিট থেকে 4 ঘন্টা পর্যন্ত এক পিভট পয়েন্ট থাকে। ডেলি পিভট পয়েন্ট আলাদা, ডেলিতে 1 ডে 2 ডে 3 ডে যারা ক্যান্ডেলকে ইউজ করে, 3 দিনের ক্যান্ডেল, 2 দিনের ক্যান্ডেল, 1 দিনের ক্যান্ডেল, ওইগুলো একা হবে। উইকলি এবং মান্থলি এক হবে, কারণ ওইগুলো তৈরি হচ্ছে বিগত দিনের বিভিন্ন ক্যান্ডেলের হাই লো ক্লোজের উপরে। ওকে, এই জায়গাটা কিন্তু ব্যাপারটা আপনাদেরকে দেখতে পাবেন। এই জায়গা থেকেই কিন্তু অলরেডি আমাদের ক্যালকুলেশন গুলো হয়। কিভাবে ক্যালকুলেশন হয়, তার ফর্মুলা কি, সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো পরবর্তী কোন একটা পার্টেতে। কিন্তু এই পার্টেতে আমরা শুধুমাত্র এই বেসিকটা আমরা দেখলাম যে পিভট পয়েন্ট কি, এবং পিভট পয়েন্টের উপরে যে তৈরি হচ্ছে, পিভট পয়েন্টের উপরে ক্যালকুলেট করে যেগুলো হচ্ছে সেগুলোকে দেখার চেষ্টা করছি। ওকে, টোটাল সিরিজটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা পিভট পয়েন্ট সম্বন্ধে সমস্ত প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন। পিভট পয়েন্ট কিভাবে আমরা ট্রেডিং এ ইউজ করতে পারি, সেটা ইন্টারডে বলুন, সেটা সুইং ট্রেড বলুন, বা পজিশনাল ট্রেড বলুন, কিভাবে আমরা পিভট পয়েন্টকে ইউজ করতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে বা ট্রেড এ এন্ট্রি নেবার ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী সিরিজগুলোতে মানে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আসবো। টোটালি এই সিরিজটা চলতে থাকবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পিভট পয়েন্টের উপরে আমরা যাবো। একদম বেসিক থেকে ডিপ লেভেল পর্যন্ত আমরা শেখার চেষ্টা করবো পিভট পয়েন্টকে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তার আগে বলি, আমরা অলরেডি যাদের সমস্ত একটা আমাদের বাংলাদেশি বন্ধুরা আছে তাদের জন্য একটা সুখবর আছে, যে এতদিন পর্যন্ত আপনারা আমাদের যে ওবিটি একাডেমির যে অ্যাপস, সেই অ্যাপসটা আপনারা দেশে আপনারা কিন্তু ইনস্টল করতে পারছিলেন না। এই মুহূর্ত থেকে সেটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের যে অফিসিয়াল অ্যাপস আছে ওবিটি একাডেমি, সেই অফিসিয়াল অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। এবং ইনস্টল করলে আপনারা সেখানে কিন্তু ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, সেখানে আমাদের উইকলি মার্কেট আপডেট করে থাকি। আমাদের যে সমস্ত পিডিএফ গুলো বা প্রেজেন্টেশন গুলো তৈরি হয়, সেই প্রেজেন্টেশন গুলো কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে শিখতে পারেন এবং নলেজ নিয়ে এগিয়ে যেতে পারেন। এবং প্লাস আমরা আরো অনেক কিছু ওখানে মানে আমাদের লাইভ ক্লাস নিয়ে থাকি অনেক সময়, সেগুলো কিন্তু আপনারা জয়েন করতে পারেন যদি আমরা সেটাকে অ্যাপসটাকে ইনস্টল করে রাখেন। এছাড়া আমাদের ছোট ছোট কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো সবাই বাই করতে পারেন যদি সেগুলো খুব কম প্রাইসের উপরে। একটা কোর্স অলরেডি ছোট একটা কোর্স 5 মাসে সেটা লঞ্চ করা হয়েছে, ইউএফএফবি। সেখানে আপনারা 100টা প্লাস কন্টেন্ট পাচ্ছেন, সেখানে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পাচ্ছেন, প্লাস দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে পাচ্ছেন, প্লাস 5 দিনের একটা লাইভ ইভেন্ট আমাদের সঙ্গে আমরা শেয়ার করবো। সেখানে আমরা একটা ওয়েব ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। যদি আপনি মাসে 2 ঘন্টা এবং জাস্ট উইকলি 15 মিনিট সময় দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো রকম একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন। এই স্টক মার্কেটকে ইউজ করে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, একটা বিগ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, সেটাও কিন্তু আমরা শিখবো ওই 5 দিনের ইভেন্টে। এগুলো আপনারা চেক আউট করতে পারেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুন। দেখুন আমার একটাই উদ্দেশ্য যে শেখানো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেই গ্রুপটাও কিন্তু জয়েন করতে পারেন। কিন্তু প্রথমেই বলে রাখি যে আমাদের এই যে মোবাইল অ্যাপস বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু কোনো কলস এবং টিপস আমি দিই না, সম্পূর্ণ লার্নিং এর উপরে
বেশ করেই কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। কলস এবং টিপসের আশায় যদি আসেন তো আমি দুহাত জড়ো করে বলব যে আসবেন না। কারণ আমি এখানে কোনো কলস এবং টিপস আমি কোনো প্রোভাইড করে থাকি না। আমি শেখানোর চেষ্টা করছি যাতে আপনারা শিখে ট্রেড করুন। আমি সবসময় একটা কথাই বলি, আগে শিখুন তারপরে ট্রেড করুন। ওকে? এটার জন্যই যদি শেখার মানে সিরিয়াস লার্নার হন তবেই আসুন। আদারওয়াইজ নমস্কার। দেখা হচ্ছে পরেরটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের স্বাস্থ্য বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।